আইসক্রিম ফ্যাক্টরিটা আপনি নিয়ালপুরে ইয়া করছেন, এটা তো একটা প্রত্যন্ত গ্রাম এলাকাতে ইয়া করছেন। এর আশপাশে স্কুল, মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে। এটা ছোট বাজারও এখানে গড়িয়া উঠে। তো এই সীমান্ত এলাকাত আইয়া যে আপনি এই আইসক্রিম ফ্যাক্টরিটা করলেন, এটার নাম দিলা সাত কুলসি আইসক্রিম। আমি এটা কিভাবে সিলেট থেকে কিনে আনি, আমি কিনে আনছেন লেভেল? এই লেভেলটা আপনার বানাইল না? যেগুলো আমার আচ্ছা, আপনি যে লেভেলটা কিনে আনছেন, এই রংগুলোও তো আপনি কিনে আনো, রংটা আপনি ব্যবহার করবেন। আচ্ছা, এই যে আইসক্রিমটা বানাই রাখবো, কয়দিন একটা বাচ্চা খাইতে পারবো? এগুলো সর্বোচ্চ আমি 1 সপ্তাহ পর্যন্ত রাখতে পারি। একটা আইসক্রিম 1 সপ্তাহ আপনি রাখতে পারবেন? আচ্ছা, নিজেও আপনি আইসক্রিম রাখেন, এখানেও দেখা গেল মাছ মাংস কোনো আইসক্রিম কোনো জিনিস নাই, কিন্তু আমরা গ্রামের মানুষ আসতেছি, আমি তারা মাছ মাংস রাখছি, সে তারা কইতে পারবো ইনো নেকি করাত লাগে যদি বদি দেখা দিলে তো তার কিছু করার না। আপনি যে এলাকাত আসেন, এই এলাকাটা হইল খানাইঘাট উপজেলার 2 নম্বর লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের নিয়ালপুর গ্রাম এলাকা। ইউনিয়ন ট্রেড লাইসেন্স। চেয়ারম্যানের অনুমোদন হইছে। আচ্ছা, চেয়ারম্যানে আইসক্রিম ফ্যাক্টরি পরিচালনা অনুমতি দিছেন নি? এটা তো বাকা হাত থেকে দেওয়া ফাইন দিছেন আইসক্রিম ফ্যাক্টরি পরিচালনা অনুমতি? আমি তো কইছি যে স্যার আমি তো একটা আইসক্রিম ফ্যাক্টরি করতাম। আচ্ছা, আমি তো বছর করতে পারবার সমস্যা না, একটা ট্রেড লাইসেন্স লাগবে, ইউনিয়ন অফিস থেকে একটা সার্টিফিকেট আনবে, লাগছে। ইউনিয়ন অফিস থেকে আনছি, আনার পরে গিয়ে এসআই আসাদ স্যার আইছে। কবে আনছেন এটা? আজ থেকে 3 মাস আগে। আচ্ছা, এসআই আসাদ স্যারও না আইছে। আমার বাদে টাইম পর্যন্ত তুমি লাইসেন্স করছো বলে, না লাইসেন্স করার সময় রয়েছে, আমি ডেটটা বাড়াইয়ে দিয়া তো টাইম দেওয়া দিচ্ছি। আচ্ছা, এখন আপনি যে রংটা ব্যবহার করেন, এটা কিতা ব্যবহার করেন? এটা যেমন ধরো অরেঞ্জ কালার, ম্যাঙ্গোর কালার, দুইটাও, আর তো কোনো কালার নেই, আর মাল ব্যবহার আর কিছু না। আর সিগারেট ব্যবহার করেন? সিগারেটটা ব্যবহার করার অনুমোদন আছে নি আপনার? কালার ব্যবহার করার অনুমোদন আছে নি? কিন্তু আমি আপনার কিটা দিয়ে বুঝাইতাম, কিন্তু দোকানদারে যদি না বেচে তো আমি পাই না। কিন্তু যদি দোকানদারে কইতে যে অবৈধ মাল এটি নিও না, তো আর আমি বেচতাম না। আপনি দোকানদারে কইতো অবৈধ মাল, আপনি দোকান থেকে আনতে আনিয়া যে আইসক্রিম বানাইয়া বাচ্চান তোরে খাওয়াইরা, এটা বৈধভাবে খাওয়াইরা নি না অবৈধভাবে খাওয়াইরা? কিন্তু আমরা তো স্যালাইড ব্যবহার করি, কিন্তু আর যেমন ধরো রেগুলার চাল ব্যবহার করি। আপনার নাম কি তৈল? লুকমান আহমদ। বাড়ি কোন জায়গা? পশ্চিম সরিয়া। পশ্চিম সরিয়া, এটা বেনিবাজার থানা। ইউনিয়নের নাম কি তৈল? দুবাগ ইউনিয়ন। তো দুবাগ বিয়ানীবাজার থেকে ইয়া খানাইঘাট থেকে সীমান্ত এলাকার এটা সালাইরা। আপনি কোকা এটা বৈধভাবে চলেন না অবৈধভাবে চলেন? আমি দেখছি যে আমার গাড়ি গুড়ি নাই, আমার কিছু নাই, ফেটি দিয়া 10-15টা ফেটি দিয়ে আমি তো চালাইয়া। কথাটা আপনি বুঝছেন, আমার তো রাস্তাঘাটে গাড়ি নাই। এখন আপনি যে আইসক্রিমটা বানাইরা, এটা আপনি বানানির থেকে পরবর্তী 1 সপ্তাহ পর্যন্ত বেশিবা। 1 নম্বর। 2 নম্বর হলো এটার যে লেভেল কোনো মেয়াদ নাই। আচ্ছা, যে লেভেলটা আপনি লিয়া ঘুরিরা স্বাদ কুলফি আইসক্রিম, এই ধরনের কোনো লাইসেন্স আপনার নাই? তো আমার থাকবো কি লাগে, তো আমি কিনে আনছি। ওইটা মার্কেট থেকে কিনে আনিয়ে চালাইরা? যেগুলো আর আমি নিজে বানাইতে তো আর পারতাম না, এগুলো মার্কেট থেকে আমি কিনে আনছি। বুঝছি। তাইলে ঠিকানা দেন, আমি ঠিকানা দিয়া দিব, সমস্যা নেই। তাইলে আপনি এ পর্যন্ত যা কররা বা যা মালামাল ব্যবহার করা সব অবৈধ, আর আপনি যেটা কররা ওটাও অবৈধ। ব্যবসাটা যে খুলছেন এটাও অবৈধ। শুধু জাস্ট একজনের ঘর ভাড়াটা দিরা আর তার পানির বিলটা দিরা, আর বাদ বাকি সারা আপনি আপনার চালাইয়া নিরা। আর এলাকার স্কুল কলেজগামী শিশু বাচ্চান যারা আছে এরা আপনি আইসক্রিম বানাইয়া খাওয়াইরা, তো ওটাও আপনার বক্তব্য? আচ্ছা, কিছু করার নাই আমার। আমি যদি অবৈধ করিয়া যদি থাকি, তো আমার কিছু করার নাই। সমস্যা আইসক্রিমের ফেনা সিরাপ
হওয়ার পরে আর আমি